দর্শক, মানুষ বাদে চলবে ঢেকি এমন একটা অবিশ্বাস্য জিনিস আবিষ্কার করেছে আমাদের যশোরের এক যুবক। আজ থেকে 50 বছর কিংবা 100 বছর আগে যখন আধুনিক যন্ত্রপাতি ছিল না, তখন আমাদের নানি দাদিরা এই ঢেকির মাধ্যমেই চাউল তৈরি করতো। প্রিয় দর্শক, এই হারানো ঐতিহ্যকে পুনর্জীবিত করেছেন আমাদের যশোরের মাহবুব ভাই। ভাই, এই যে ঢেকি আপনি তৈরি করলেন, এটা আপনার মাথায় আসলো কিভাবে? প্রথম দেখেন, এই যে মহিলারা গ্রামে আছে, ঢেকি পালি লোক পায় না, লোক পালি ঢেকি পায় না, এই নানান রকমের সমস্যার সম্মুখীন হয় আর কি। তা এই চিন্তাধারা করেই আর কি আমি চিন্তা করলাম যে মোটর চালিত আসলে এভাবে করা যায় কিনা। ভাই, এই জিনিসটা কি? এটা এই যে মহিলারা আধা চালে না, এটা আছে মেশিনই চালে। দেখায় এটা এর উপরে যাবে, তাই তো? হ্যাঁ, এর উপরে গেলে এটা চললে এখানে এগুলো নিচে পড়ে যাবে। মেয়েদের তো, মহিলাদের তো এত সুখ দেওয়া যাবে না ভাই। এখন তো মহিলা পাওয়া যায়, মহিলাকে অনেক সময় একটু হাতে টাতে ব্যথা থাকে। মহিলারা এমনি এখন অলস, কাজ করে খেতে চায় না, তারপরে একটু ঢেকিতে পাড় দিলে তো ডায়াবেটিস ছাড়ে, তো ব্যায়াম হয়। আর আপনি সে এমন সিস্টেম করেছেন ভাই। এই ঢেকি ছাটা চাউল আর মেশিনে বানানোর যে চাউলগুলো আছে, এর ভিতরে পার্থক্যটা কি? দেখেন, এটা হচ্ছে সম্পূর্ণ ভিটামিন, ঠিক আছে? ভিটামিন ফাইবার টিকে থাকে। আর এইগুলো ঢেকিতে ছাটলে ঘিয়ে কালার, বাদামি কালার হয়। হ্যাঁ, এগুলো পরিষ্কার একদম ধবধবে হয় না। এই জন্য চালগুলো মিষ্টিও ভালো এবং খাতেও খুব সুস্বাদু এবং ডায়াবেটিক্স রোগীদের জন্য খুব উপকারিতা চাইলে। তার মানে আগেকার আমলের মানুষগুলো যে চাউলগুলো তৈরি করতো, মানে অরিজিনাল ফাইবার থাকতো, ভিটামিন থাকতো বলে মনে হয় তারা বহুত বছর বাঁচতে। এরকম একটা ব্যাপার। হয়তো মতির মালিক আল্লাহ, তারপর আমরা ভেজাল যতটুকু না খাতে পারি ততটুকু আমাকে শরীরের জন্য উপকার। এটা কি কাঠের তৈরি? এটা একদম সলিড বাবলা কাঠের। ঢেকির এই অংশটার কি বলে? এটার বলে সিয়া। আর এটা ঢেকি। আচ্ছা, এইখানে যেটা দিচ্ছেন এটা কি? এটা একটা ঘুলো, যাতে কাঠটা ছইটে ফেটে না যায়, সেই জন্য এই স্টিলটা দিয়ে করা। প্রতিদিন আমি এই ঢেকি দিয়ে ধরেন ঘন্টায় 1.5 মণ করে ভাঙি। 1.5 মণ ঘন্টায়? সারাদিনে 8-10 মণ করে ভাঙে মহিলারা। আচ্ছা, এই আপনার ঢেকিতে ছাটা যে চাউলের দাম কি একটু বেশি হবে? বেশি, 120 টাকা করে বিক্রি করি কেজি। এইটা হচ্ছে আপনার মূলত যেটা কাজ চলে সেই ঢেকি দুটো, তাই তো? জি, এটা আমার এখানে কাজ চলে। এটা দিয়েই সর্বজীবনে সর্বপ্রথম শুরু করেছে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে পা, তাই তো? জি, এটা একটা পাদানি করা, স্প্রিং পাতির পাদানি। মানে মানুষ যে পা দিয়ে পার দিত, সে পা দেয়া লাগবে না, অটো এটা চলবে, তাই তো? আচ্ছা, এই পাশে দেখতে পাচ্ছি আরেকটা ছোট ঢেকি রয়েছে, এটা সিঙ্গেল ঢেকি। আচ্ছা, মানে এইটাও চালু আছে, তাই তো? এটা চালু আছে। বর্তমান প্রজন্ম তো চিনেই না এই ঢেকি, কারণ এটা হচ্ছে হারিয়ে যাওয়া একটা ঐতিহ্য। এটা পুনর্জীবিত করেছে আমাদের মাহবুব ভাই। আমি দেখেন হলুদ করি, তারপরে আপনার শুকনো চাল গুঁড়ো করি, মশলা, জিরে, ধনিয়া, তারপরে ধান থেকে চাল, আলো চাল ইত্যাদি নানান রকমের সব জিনিসই হয় ইনশাল্লাহ। আপনি কেমন ছাড়া পাচ্ছেন সারা বাংলাদেশের ভিতরে? ভালো ইনশাল্লাহ, খারাপ না। আমার রেগুলার 200-250 কাস্টমার হয়ে গেছে অলরেডি। আমি তাদেরই দিয়ে পারিনি, আবার পাশাপাশি ওইগুলো বিক্রি করি বাণিজ্যিক। আপনি তো ইন্ডিয়া তো পাঠাতেন মনে হয় ঢেকি? হ্যাঁ, একসময় আসাম যাইতো, আসাম মাইনকাসার যাইতো আর কি। তো আমি যতটুকু জানি যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভিআইপি বা ভিভিআইপি অর্থাৎ হাই সোসাইটির মানুষ যারা, তারা আপনার কাছ থেকে নাকি ঢেকি ছাটা চাউলের অর্ডার দেয়। জি, ইনশাল্লাহ ভালো, খারাপ না। তাদের রেগুলার আমার কাস্টমার হয়ে গেছে, তারা আমার কাছ থেকে নেয় বা আমি পাঠাই। মানে শৌখিন মানুষরা এখান থেকে নেয়, কারণ এর ভিতর ভিটামিন সবচেয়ে বেশি, তাই তো? এই যে দুটো ঢেকি দেখতে পাচ্ছি আমি, এটা হচ্ছে আপনি সেল দেওয়ার জন্য এখানে রাখছেন, তাই? হ্যাঁ, এই চলে যাবে, এই সপ্তাহে চলে যাবে। কোন জায়গায় যাবে এটা? এটা যাবে পাবনা, সুজানগর। এই মেশিনের মাধ্যমে আপনি ঢেকি তৈরি করেন, তাই তো? জি, এই মেশিনটা কোন জায়গা থেকে আনা? এটা কোনো জায়গার থেকে না ভাই, এই জায়গা আমি নিজেই তৈরি করেছি। এই মেশিন আপনি তৈরি করেছেন? আমার মোবাইল নাম্বার আছে 01929603230।